নমস্কার। এই ভিডিওটা সবাই ধ্যান দিয়ে শুনবেন যে আমাদের শরীরে যে 9টি গ্রহ কোন রূপে থাকে সেটি আমি আজকে আপনাদের মাঝে প্রস্তুত করব। সবাই শুরু থেকে শেষ অবধি থাকবেন, কারণ এটি খুব জরুরি আপনার জন্য জানা। অধিকাংশ মানুষ এই বিষয় জানেই না যে 9টি গ্রহ কোন রূপে থাকে। তো আসুন আমি আপনাদের মাঝে বোর্ডের মাধ্যমে ডিসকাস করব যে 9টি গ্রহ কোন রূপে আমাদের শরীরের মধ্যে অবস্থান করে। হরে কৃষ্ণ। তো আমি এখানে একটা ইলাস্ট্রেটেড ডায়াগ্রাম ড্র করেছি। এখানে আমরা জীবাত্মারা আছি, হ্যাঁ, আর এখানে আছে 9টি গ্রহ। তো সর্বপ্রথম আমি এখানে গ্রহ ড্র করেছি বুধ গ্রহ, এখানে আছে শুক্র, মঙ্গল গ্রহ, সূর্য গ্রহ, চন্দ্র, গুরু, বৃহস্পতি, রাহু, কেতু আর শনি গ্রহ। তো সবচেয়ে প্রথমে জ্ঞান। হ্যাঁ, জ্ঞান কিসের প্রতীক? গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতি কোন রূপে থাকে? জ্ঞান রূপে। ঠিক আছে। তারপরে বাণী, আমরা যে শব্দ মুখ দিয়ে যা কিছু বলি, বাণী, সব বুধ গ্রহ। হ্যাঁ, তারপরে আমাদের শারীরিক সৌন্দর্য, বিউটি, ফেম সবকিছু শুক্র গ্রহ। হ্যাঁ, এবং আমাদের শরীরে যে শক্তি, শারীরিক বল, শরীরের শক্তি যা আছে সব মঙ্গল গ্রহ ওই রূপে থাকে। এবার চন্দ্র গ্রহ কোন রূপে? মন রূপে। হ্যাঁ, যদি কোনো আপনার মানসিক স্থিতি হচ্ছে, মানসিক স্থিতি আপনার মন যদি কমজোর হয়, আপনার মনে যা কিছু রোগ, তো ভাববেন যে আপনার চন্দ্র গ্রহ কমজোর আছে। এবং পাপ রূপে রাহু। হ্যাঁ, আমরা শরীরে যা কিছু পাপ করছি, আমরা যা কিছু মন দিয়ে, শারীরিক দিয়ে, শরীর দিয়ে যা কিছু পাপ করছি সব কিছু রাহু সেই রূপে থাকে। এবং আমাদের শরীরে যে দুঃখ কষ্ট হচ্ছে, হ্যাঁ, এসব কেতু। এবং আমাদের শরীরে যে শারীরিক ব্যথা, হ্যাঁ, জয়েন্টস যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের হাড্ডির মধ্যে, শনি গ্রহ সেই রূপে থাকে। ঠিক আছে। লাইফে যা কিছু আমাদের দুর্ঘটনা হয় সব কিছু শনি গ্রহ যদি কমজোর থাকে, তাহলে কিন্তু এসব দেখা যায়। আর সূর্য গ্রহ আত্মারূপে। ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি একটা ইলাস্ট্রেটেড ডায়াগ্রাম ড্র করে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা একটা আন্দাজা লাগাতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার যে কোন গ্রহটা কমজোর আছে। যদি আপনার মানসিক স্থিতি খুব দুর্বল, মনের যা কিছু রোগ, তাহলে আপনি ভাবনা আপনার চন্দ্র গ্রহ খুব কমজোর হয়ে গেছে। আপনার জন্মগোষ্ঠীতে বা আপনার কুণ্ডলিতে যে গ্রহের মধ্যে যে চন্দ্র গ্রহ যে আছে কমজোর হয়ে গেছে। আমাদের শরীরের সবকিছু কিন্তু গ্রহের সাথে রিলেটেড। এই গ্রহরা যে ঘুরপাক করছে, আরেক ঘর থেকে আরেক ঘর, 12টি ঘর আছে ঘুরপাক করে, এগুলো সব আমাদের আগের জন্মের কর্মের জন্য আর এই জন্মের কর্মের জন্য হয়। আর সব কিছু নিয়ন্ত্রণ, ওগুলো আমি পরে বলবো, কিন্তু আমি প্রথমে এটা বলি যে আপনার যদি মানসিক রোগ আছে তাহলে আপনার চন্দ্র গ্রহ কমজোর আছে। আপনার যদি বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো দুর্ঘটনা হচ্ছে, হ্যাঁ, আপনার হাড্ডি কমজোরি, হাড্ডির ব্যথা, অনেকে আর্থ্রাইটিস বেমার, অনেক রকমের হাড্ডির বেমার, হ্যাঁ, নার্ভের বেমার, এই সব কিছু শনি গ্রহ যদি কমজোর পড়ে যায় তাহলে কিন্তু আপনার এইসব বেমার দেখা যাবে। মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার নার্ভের টান পড়েছে, আপনার হাড্ডিতে ইস্যু টান পড়েছে, আপনার হাড্ডি ভেঙে গিয়েছে বা হাড্ডিতে কোনো ইস্যু, এগুলো সব শনি গ্রহ কমজোর থাকলে এগুলো দেখা যায়। তৃতীয়, আপনি যা পাপ করছেন, হ্যাঁ, শরীর দিয়ে পাপ করছেন, মানসিক পাপ করছেন, মন দিয়ে, সবকিছু রাহু যদি কমজোর থাকে তাহলে আপনি অটোমেটিক পাপ করা শুরু করবেন। মন দিয়ে, শরীর দিয়ে পাপ করা সৃষ্টি করবেন। তারপরে আপনার জীবনে যে দুঃখ কষ্ট হচ্ছে, এগুলো সব কেতু গ্রহের সাথে, আপনার কেতু কমজোর আছে। আপনার যদি শারীরিক দুর্বলতা হচ্ছে তাহলে আপনার মঙ্গল গ্রহ দোষ আছে। তারপরে আসছি বুধ গ্রহ। আপনার যদি মুখের বাণী যদি ঠিকঠাক না হয়, আপনি যা কি বলছেন কি না বলছেন নিজেই জানেন না, মানে আপনার যদি শব্দ, আপনার বাণী, আপনার কথাবার্তায় কোনো কিছু মানে ভালো লাগে না মানুষদেরকে, বা এবং আপনার খুব কুটক্ষ কথা বলছেন, আপনি যা কিছু বলছেন সেটা মিথ্যা বলছেন, আপনার কথার কোনো বিশ্বাস নেই, আপনার বাণীর উপরে কোনো বিশ্বাস নেই, আপনি কোনো কিছু বাণী ঠিকভাবে প্রকাশ করছেন না। অন্তিমে আসে গুরু বৃহস্পতি, জ্ঞান রূপ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গুরু বৃহস্পতি। যদি আপনার জ্ঞান না থাকে তাহলে সব গ্রহ দোষ। কারণ গুরু হচ্ছে সমস্ত গ্রহের গুরু। হ্যাঁ, সব কিছু যে গ্রহ আছে 8টি গ্রহ, হ্যাঁ, সমস্ত দেবতাদের গুরু হচ্ছে গুরু বৃহস্পতি। যদি আপনার গুরু বৃহস্পতি যদি দোষ থাকে তাহলে আপনি আধ্যাত্মিক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না। আপনি যখন মানুষ অজ্ঞান হয়ে থাকে তখনই তো মানুষ পাপ কর্ম করে। মানুষ যখন জ্ঞান আসে তখন তার ভগবানের প্রতি ভক্তি, বিশ্বাস জাগ্রত। যদি আপনার গুরু বৃহস্পতি যদি উইক হয়ে আছে তাহলে আপনি সে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য গুরু বৃহস্পতিকে ঠিক রাখা অত্যন্ত জরুরি। গুরুর প্রতি শ্রদ্ধা থাকতে হবে, মা বাবার প্রতি খুব শ্রদ্ধা থাকতে হবে। হ্যাঁ, বড়জন যারা বৈষ্ণব, হ্যাঁ, যারা ভগবানের ভক্ত, তাদের প্রতি শ্রদ্ধা করবেন। তাদেরকে, যারা গরিব মানুষ, যারা আপনার থেকে বয়সে বড়, যারা খুব অসহায় পরিস্থিতি, তাদেরকে সাহায্য, তারা আপনার গুরু বৃহস্পতি স্ট্রং হবে। নিজের মা বাবাকে খুব সম্মান করবেন, গুরুজন এবং ভগবানকে সম্মান করবেন, তাহলে আপনার গুরু বৃহস্পতি স্ট্রং হবে। আমি আরো অনেক কিছু নিয়ে আসবো, এটা জাস্ট আমি আপনাদের মধ্যে প্রকাশ করলাম যে 9টি গ্রহ কোন রূপে আমাদের থাকে। হ্যাঁ, আপনি কিভাবে বুঝতে পারবেন যে কোন গ্রহ আপনি দোষ আছে। তো আশা করি এই ভিডিও আপনাদের সবাই যেন উপকার হয়। আপনারা যত পারলে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ শেয়ার না করলে কিন্তু কেউ বুঝতে পারবে না, দেখতে পারবে না। আমি আমার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনিও একটু চেষ্টা করবেন যত পারলে শেয়ার করা, সবার মাঝে এই ভিডিওটা বিতরণ করা, কারণ এই বিষয় কিন্তু অধিকাংশ মানুষ জানে না। অনেক গুরুত্তম, অনেক রহস্য বিষয় জানি সেগুলো। হ্যাঁ, তো এইসব বিষয় জানা এবং মানুষকে বিতরণ করলে তারাও জানতে পারবে
তাহলে আমাদের গ্রহকে শক্ত রাখতে পারবো। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আপনি আমাকে অবশ্যই বলবেন যে কি বিষয় নিয়ে বলতে হবে, আবার আমি সেই বিষয় নিয়ে প্রস্তুত করবো, কিন্তু সময় লাগবে। তো আপনারা যা যা জানতে চান তা আমাকে জানাবেন, মেসেজ করে জানাবেন, তো আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। तो ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবাन সবাই मंगल करो। हरे कृष्ण, जय श्री राम, हर हर महादेव। ये वीडियो बहुत ध्यान से सुनो। हमारी शरीर में जो 9 ग्रह है कौन सा रूप में रहते हैं वो मैं आज आपको बताऊंगा। ज्यादातर लोगों को इस बारे में मालूम नहीं है, तो मैं आज आपको इस बारे में बताऊंगा। देखिए यहाँ पे मैंने एक जीवात्मा ड्रॉ किया हूँ और यहाँ पे मैंने 9 प्लैनेट्स, बुध ग्रह, शुक्र ग्रह, मंगल ग्रह, चंद्र, सूर्य, गुरु, बृहस्पति, राहु, केतु और शनि। तो पहले हम आते हैं सूर्य ग्रह, जो सबसे बड़ा ग्रह है। ये जो सूर्य ग्रह है इसके ऊपर क्या लिखा, आत्मा। हमारी आत्मा के रूप में ये सूर्य ग्रह रहते हैं। फिर आते बाई साइड में गुरु बृहस्पति, जो ज्ञान है, ज्ञान के रूप में गुरु बृहस्पति रहते हैं। वाणी के रूप में बुध ग्रह रहते हैं। हमारी जो ब्यूटी, फेम, अट्रैक्शन है, आकर्षित, वो शुक्र ग्रह है। और हमारी जो शरीर का जो बल, शक्ति है, वो मंगल ग्रह में रूप में रहते हैं। और हमारी जो मन है, माइंड, हमारी जो भी मानसिक इश्यू है, जो भी मानसिक रोग होता है, वो सब चंद्र ग्रह की वजह से, चंद्र ग्रह मानसिक माइंड का रूप में विराजमान है। और राहु इन द फॉर्म ऑफ पाप, हम जो भी पाप करते हैं वो सब राहु का रूप में। और हमारी जो दुख, हमारी शरीर में मन में जो भी कष्ट होता है, दुख और कष्ट, सफरिंग्स, वो सब केतु के रूप में। और शनि देवता, हमारी बॉडली पेन्स, एक्सीडेंट होता है, फिर हमारी हड्डियों में क्या, शनि का निवास है, रूप में रहते हैं। तो ये सिर्फ मैंने इलस्ट्रेटिव एक डायग्राम बनाया हूँ, जहाँ पे हम जो लिविंग सोल, जीवात्मा, हमारी जो 9 ग्रह, नवग्रह किस रूप में रहते हैं, ये मैंने आपको डिस्कस किया हो। तो आपको समझ में आ गया जो 9 ग्रह है किस रूप में रहते हैं। तो अगर आपका मन का प्रॉब्लम है, एंजाइटी है, मन में डिप्रेशन हो रहा है, मन की कोई भी स्थिति, आपका चंद्रमा कमजोर है, अगर आपका ज्ञान नहीं है, आध्यात्मिक ज्ञान नहीं है, तो आपका गुरु बृहस्पति खराब है, अगर आपका शरीर में बल नहीं है, तो ये मंगल, तो आप अंदाजा लगा सकते हो कौन सा ग्रह आपका कुंडली में कमजोर है। तो आशा करते हैं ये वीडियो आपको उपकार होगा। जितना चाहिए इसको शेयर कीजिए। हर हर महादेव।